ইফতারের সময় আমরা প্রথমে খাবো, বলেন প্রথমে খাবো, তারপর একটু খাবো শরবত, তারপরে ফল ফুলাদি দিয়ে আপনার আমার ইফতার। ভাজা পোড়াও খাওয়া যাবে, এর কিছুক্ষণ পরে গিয়ে রাতের ভাতটা খেয়ে ফেলবেন। সেহরিতে আল্লাহ যাই রিজিকে দেয় তাই খাবো, সাথে খেজুর রাখবো একটা অথবা দুইটা যদি আল্লাহ তৌফিক দেয়। সেহরি এবং ইফতার যদি আমরা ইসলাম মোতাবেক করতে পারি, প্রত্যেকটা মানুষের শরীরে রোগ আছে না নাই? যারা ইসলামিক নিয়মে রোজা রাখে তাদের ডায়াবেটিস ঠিক হয়ে যায়, প্রেশার ঠিক হয়ে যায়, হার্টের রোগ ভালো হয়ে যায়, এরকম হাজার প্রমাণ আছে। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ শুধু আমাদেরকে রোজা দেয় নাই, শরীরের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন এই রোজার ভিতরে। বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সারাদিন রোজা রেখে আমাদের মা বোনেরা গরমের ভিতরে চুলার সামনে বসে বসে যে ইফতারিগুলা বানায়, আমাদের তো ওনাদের প্রতি একটু মায়া থাকার দরকার আছে। আপনি আমি যেমন রোজাদার, ওনারাও তো রোজাদার। যেখানে গরমের মধ্যে আপনার আমার ডাক ফাইটা যায়, অ্যাসিড নিচে বসে থাকি, পাকঘরে রান্না করে কোনো এসি তো দূরের কথা, একটা ফ্যানও, এদিকে বাহিরের গরম, এদিকে চুলার গরম, এদিকে রোজা। ওনারাও তো মানুষ, ওনাদের দিকে একটু দেখার খেয়াল করার দরকার। আমাদের জীবনটা যেন কারো ক্ষতির কারণ না হয়। অন্যের মুখে হাসি ফুটাইতে যদি আপনি আমি ব্যর্থ হই, কারো চেহারায় কারো চোখে যেন আপনার আমার জীবনটা অন্যায়ভাবে চোখের পানির কারণ না হয়। মনে রাখবেন, রব্বুল আলামিন নিজের হক মাফ করতে রাজি, কিন্তু রব কখনো বান্দার হক মাফ করে না। বান্দা যতক্ষণ মাফ না করবে, রব্বুল আলামিনও কখনো তাকে মাফ করবে না। অনেক জান্নাতে যাওয়ার মতো ইবাদতে যোগ্য ব্যক্তিও হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে জিব্বার কারণে, হাতের কারণে। তাই তো নবী রাহমাতুল্লিল আলামিন বলেছে, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ও আমার ইমানদার ভাইয়েরা, একটু চেষ্টা করলে কঠিনটাও সম্ভব। কারণ বান্দা যখন চেষ্টা করে নিজেকে পরিবর্তন করার জন্য, তখন সেই বান্দার জীবন চলাকে সহজ করে দেন স্বয়ং রব্বুল আলামিন নিজেই। সুবহান। সেই ঈমান কি আমাদের আছে? এবার টোটাল বিষয়টা আমি এক জায়গায় করি। ইসলামের ভিতর কি শুধু পরকাল নাকি দুনিয়ার কল্যাণও আছে? ভাই আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আচ্ছা, ফজরের নামাজ, ফজরের নামাজ এমন টাইমে যখন রাতও নয় সকালও নয়, যেটাকে আপনি আমি ভোর নামে চিনি। ভোরবেলা সূর্য, রাতের অন্ধকার,